বন্ধুরা, দেখতেই তো পারছো, আজ পুটির মা হসপিটালে ভর্তি হয়ে গেছে। শরীরটা খুব খারাপ লাগছিল, তাই চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। এই যে আপনি একটু বাইরে গিয়ে বসুন, যান এক্ষুনি ডক্টর ম্যাডামকে ডাকতে যাচ্ছি আমি। ম্যাডাম, পেশেন্টের বাড়ির লোককে বলেছি বাইরে চলে যেতে। আপনি চলুন, পেশেন্টকে একটু দেখে নেবেন, মনে হচ্ছে খুব এমার্জেন্সি। হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। আর তুমি সব কিছু এদিকে রেডি করে নাও, মনে হচ্ছে পেশেন্টটাকে দেখে আজই ডেলিভারি করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমার তো সব রেডি আছে। এই যে দেখুন, সব কিছু অপারেশনের সার্জারি করার জন্য যা যা লাগবে সব রেডি আছে। আরও কিছু কিছু জিনিস আছে, ওইগুলো আমি এক্ষুনি রেডি করে নিচ্ছি। আপনি গিয়ে একটু চেক করে নিন, আর রিপোর্টগুলো সব দেখে নিতে। হ্যাঁ, রিপোর্টগুলো আমি সব দেখে নিচ্ছি, তুমি এনে দাও। হ্যাঁ ম্যাডাম, আমি ওনার বাড়ির লোককে বলছি রিপোর্টগুলো সব নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনি এখনও বাইরে বেরোননি, যান শিগগিরই বেরোন। পেশেন্টের এমার্জেন্সি আছে, আমি দেখছি ফটাফট কি করা যায়। আর যদি মনে হয় সার্জারি করতে হবে তো আজই করতে হবে। আপনি যান, ওনার যত মেডিসিন যা যা আছে রিপোর্ট সব নিয়ে আসুন বাড়ি থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোন, আর আমার যা যা রিপোর্ট করার আমি করে নিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি আমি। আপনি ওকে দেখুন, ওর শরীরটা খুব খারাপ। ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না, আমি দেখছি। আপনি বেরোন শিগগিরই, দেরি করে লাভ নেই, কথা বাড়িয়ে দেরি হয়ে যাবে। পেশেন্টের আমি যাচ্ছি গো, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, আপনি কিন্তু একটু ভালো করে দেখবেন আমার বউটাকে। আমার 10টা না 5টা, একটা মাত্রই বউ। আমার যে কি চিন্তা হচ্ছে, যাই বাড়ির লোককে ফোন করি, বলি বাড়ি থেকে সব রিপোর্টগুলো নিয়ে আসতে আর মেডিসিনগুলোও নিয়ে আসতে। আমি এক্ষুনি সব রিপোর্ট আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, যান, আপনি নিয়ে আসুন। দেখি, আপনাকে দেখি আপনি একদম ভয় পাবেন না। মনে হচ্ছে এখন একটু জ্ঞান ফিরছে ওনার। আ আ ম্যাম, আমি কোথায়? আপনি ঠিক আছেন, একদম ঠিক আছেন। আপনি হসপিটালে আছেন এখন, আর আমি ডক্টর। আমি আপনাকে চেক আপ করছি, দেখছি বেবি ঠিক আছে কি না। বেবি একদম ঠিক আছে। ম্যাম, আমার বেবি ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। পেশেন্টও ঠিক আছে। ম্যাম, আমি এক্ষুনি সব রিপোর্ট নিয়ে আসছি। হ্যাঁ, সব নিয়ে চলে আসুন। আমার মনে হচ্ছে ওনাকে আজকেই সার্জারি করতে হবে, মনে হয় পড়ে টরে গেছিলো। হ্যাঁ ম্যাডাম, পড়ে গেছিলো, বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে গেছে। কেন এই এই সময়টুকু আপনারা একটু দেখে শুনে রাখতে পারেন না? কি করে পড়ে যায়? এখনও 20 দিন বাকি, 20 দিন আগে করতে হবে ডেলিভারিটা, কিচ্ছু করার নেই। এখন না করলে বেবির প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি ভালো মতো করে দিন যাতে সব ঠিকঠাক হয়ে যায়। আমি খুব চিন্তায় আছি। না না, এত চিন্তা করার কোনো দরকার নেই, পেশেন্টের সামনে তো একদমই না। পেশেন্ট একদম ঠিক আছে, বেবিও ঠিক আছে, এটা ওনাকে বলে দিন। আমিও বলে দিয়েছি, কোনো চিন্তা করবেন না। চিন্তা করলে ওনার বিপি বেড়ে যেতে পারে। শিগগিরই আপনি বাইরে গিয়ে বসুন। হ্যাঁ ম্যাডাম, আমি শিগগিরই বাইরে গিয়ে বসি, আমার বাড়ির লোকে এক্ষুনি চলে আসবে। এদিকে তো ওয়ার্ড বয় সমস্ত সার্জারির জিনিসপত্র রেডি করে রেডি হয়ে গেছে, আর ম্যাডামকে বলছে, ম্যাডাম আমার সব রেডি করে হয়ে গেছে, আপনি তাহলে সার্জারিটা শুরু করে দিন। বেবি তো মনে হচ্ছে ঠিকই আছে। হ্যাঁ, এই যে সব নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। এই দেখুন সব ঠিকঠাক আছে কি না, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও ম্যাডাম, ম্যাডাম, আমার শরীরটা ভাল লাগছে না। ও মা, আমি পড়ে গেছিলাম। কি হয়েছে আমার, কি হয়েছে? কিছু হয়নি আপনার, একদম চিন্তা করবেন না, আপনার বেবি একদম ভালো আছে। হ্যাঁ, আপনার বেবি ভালো আছে। আর আপনার আজই ডেলিভারি হবে, আপনি চুপচাপ শুয়ে থাকুন। আর এই দিক থেকে তো পুটির মামা মামি ঠাম্মি পুটি তুলি সবাই হসপিটালে তড়ি ঘড়ি করে রিপোর্ট টিপোর্ট নিয়ে এসে হাজির। সবার মুখ ছোট হয়ে আছে ভয়ে চিন্তায়, কি হবে আজ। হ্যাঁ, চলো দেখি তাহলে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আমার ভীষণ চিন্তা হচ্ছে রে পুটি তোর মার জন্য। বন্ধুরা, জানো তো আমারও খুব চিন্তা হচ্ছে আমার মার জন্য। কী যে হবে, আমার মার সুস্থ সবলভাবে যাতে অপারেশনটা হয়ে যায়, আর আমাদের ছোটো বেবিটাও যাতে সুস্থ সবলভাবে আমাদের কাছে চলে আসে। তারপরে তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট বেবি আমাদের।
চলো দেখি তাহলে আমাদের বাড়িতে বনু আসতে চলেছে না ভাই। তোমরাও দেখবে, আসো তাড়াতাড়ি চুপটি করে গিয়ে বসে পড়ি। এক্ষুনি সার্জারি শুরু হয়ে যাবে মার, তারপরে দেখতে পাবো ছোট্ট বেবিকে। কথা বলে সবাই মিলে তো ভয়ে জড়সড় হয়ে বসে পড়লো। হ্যাঁ ম্যাডাম, এই যে সার্জারির সব আমি রেডি করে ফেলেছি, ইঞ্জেকশানে ওষুধটাও নিয়ে নিয়েছি, আপনি ইঞ্জেকশনটা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, দাও আমাকে দাও আগিয়ে, আমি দিই। এই নিন ডক্টর ম্যাডাম, আমি সিরিঞ্জে মেডিসিনটা ভরে দিয়েছি। হ্যাঁ এই যে আমি পুশ করে দিলাম। দেখো তুমি এক্ষুনি শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, আর তারপরে 5 মিনিটের মধ্যে তোমার বেবি তোমার কোলে দিয়ে দেবো আমি। তাই জন্য একদম টেনশন করবে না। হ্যাঁ ম্যাডাম, তাহলে আর কি কি লাগবে আমাকে একটু বলে দিন, আমি সব এনে দিচ্ছি। হ্যাঁ আর কিচ্ছু লাগবে না, তুমি পেশেন্টের বাড়ির লোককে বলে দাও অপারেশন শুরু হতে চলেছে, আর এদিক থেকে পর্দাটাও টানিয়ে দাও, আমি সার্জারিটা শুরু করে দিই, নইলে বেবিটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম আমি যাচ্ছি, আমি সবাইকে বলে দিচ্ছি, আর পর্দাটাও টানিয়ে দিচ্ছি। হ্যাঁ শিগগিরই, বেশি লেট করো না, তাড়াতাড়ি। আর এদিকে তো পর্দা দিয়ে একদম রেডি, সার্জারি হবে বলে। চলো দেখি তাহলে কি হতে চলেছে, কে আসতে চলেছে পুটিদের বাড়িতে নতুন মেম্বার, ছেলে না মেয়ে। এই যে আপনাদের বাড়ির লোকের সার্জারি শুরু হয়ে গেছে, একদম চুপটি করে বসে থাকুন আর ওপরওয়ালাকে ডাকতে থাকুন, সব যাতে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, আমারও কি হবে কে জানে, গা হাত পা ঠান্ডা হয়ে গেল। ওরে বাবা, ওমা, ঠিক আছে অত চিন্তা করার কিছু নেই, ম্যাডাম আমাদের খুব ভালো সার্জারি করে। ম্যাডাম আসছি আমি। হ্যাঁ আসো, আমি একদম রেডি। এই দেখো তুমি একদম চিন্তা করো না, কে জানে কি হবে আমার মার, ভগবান আমার মাকে ভালো রেখো। হ্যাঁ গো, আমারও ভীষণ চিন্তা হচ্ছে, আমারও। আমি তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কে জানে পুটির বেলা তো এমন হয়নি। আরে জামাইবাবু আমারও, সবাই তো এখানে ভয়ে কাতর, কে জানে কী সার্জারি হচ্ছে, কি হবে এই কথা ভেবে। আমার একটু ভয় লাগছে না, আমি এখনই ছোটো বেবি কান্নার আওয়াজ শুনবো বলে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার ছোটো বোনু বা ছোটো ভাই আসবে, কে আসবে দেখি তাহলে, বাড়িতে নিয়ে যাব, খেলা করব। হ্যাঁ রে পুটি, আমিও খেলা করব তোর ভাই বোনের সাথে, যেই আসুক। এই যে নিন, বলেছি না 5 মিনিটের মধ্যে আপনার বেবি ডেলিভারি হয়ে যাবে। এই যে নিয়ে নিন, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে, মাথা ভরা চুল, বাবা। হ্যাঁ আমার কি হয়েছে, হ্যাঁ কি কি হলো, কি মেয়ে হয়েছে তোমার, দেখো কি সুন্দর। হ্যাঁ আপনার মেয়েটা ভীষণ সুন্দর হয়েছে। কি হয়েছে বলো না, কি হয়েছে আমার? তোমার বোন হয়েছে, বোন, তোমাদের বাড়িতে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান এসেছে। একটু বাদেই ম্যাডামের সার্জারি কমপ্লিট পুরো হয়ে গেলে আপনারা আসবেন, দেখে যাবেন। কি মজা, ওই দেখো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি সুন্দর। ওরে বাবা, তো আমার তো খুব খুশি হচ্ছে, আমারও। হ্যালো, আবার মেয়ে, একটা তো মেয়ে ছিল। ম্যাডাম তো সার্জারি করে চলে গেলে, আর ওই দিক থেকে বাড়ির সবাই তড়িঘড়ি করে দেখতে চলে আসলো ছোট বেবিকে। ওই দেখো পুটির ছোট্ট বোন, কি সুন্দর মুখটা, কি মিষ্টি। বন্ধুরা দেখেছো তো আমার ছোট বোনটাকে, কি সুন্দর দেখতে হয়েছে, পরীর মতো, তাই ভাবছি ওর নাম পরী রাখবো। হ্যাঁ কি বলছিস রে, পরী? হ্যাঁ আমার নাম পুটি, ওর নাম পরী, খুব সুন্দর লাগবে না পরী নামটা, ও তো পরীর মতোই দেখতে। হ্যাঁ রে পুটি, ঠিক বলেছিস, পুরো পরীর মতো দেখতে, নামটাও তুই খুবই সুন্দর রেখেছিস, পরী, বাহ খুব সুন্দর নাম, দেখতে যেমন নামটিও তেমন। হ্যাঁ রে, হ্যাঁ খুব ভীষণ, হ্যাঁ খুব মিষ্টি বাচ্চাটা হয়েছে। তো বন্ধুরা দেখো, আজ বাড়ির সবাই ভীষণ খুশি, ছোট বেবি এসেছে বলে কথা, নতুন মেম্বার, তাও আবার এত সুন্দর দেখতে। তো বন্ধুরা আমাদের ভিডিও আগে আরও দেখতে হলে আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইকও করে দাও। টাটা, বাই বাই।